ভোরের আলো ওঠার আগেই সে কবরস্থানে পৌঁছে যেত। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত একটি সাধারণ কবরের সামনে। তরুণটি প্রতিদিন কবরস্থানে যেত। আকাশে প্রথম আলো ছোঁয়ার আগেই সে হাঁটা শুরু করত। শহর তখনও ঘুমিয়ে। নরম ঘিবলি স্টাইলে বাড়িগুলো উষ্ণ আর ছোট দেখাত। কাঠের দেওয়াল, ঢালু ছাদ, একটি চিমনি থেকে হালকা ধোঁয়া উঠছে। হাওয়া ছিল ঠান্ডা, পাতলা কুয়াশা মাটির উপর ভেসেছিল। সে তার সাধারণ বাড়ি থেকে বের হলো। ভোরের বাতাসে তার চুল হালকা দুলছিল। চোখ দুটো শান্ত, কিন্তু গভীর চিন্তায় ভারী। সে একটি সরু গাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগল। দুপাশে ঘাসের ডগায় শিশির ঝিলমিল করছিল। ছোট ফুলগুলো ফ্যাকাশে আকাশের দিকে ঝুঁকেছিল। একটি বিড়াল বেড়ার উপর থেকে তাকে দেখছিল। কবরস্থানটি ছিল শহরের একদম শেষ প্রান্তে। উঁচু পুরনো গাছগুলো সেটিকে ঘিরে রেখেছিল, তাদের ডালপালা ভেতরের দিকে বাঁকানো, যেন নীরব প্রহরী। লোহার গেটটি পুরনো কিন্তু মজবুত। সে ধীরে গেটটি ঠেলে খুলল। ভেতরে যেন সময় থেমেছিল। কবরগুলো ছিল সাদামাটা, কিছুতে শ্যাওলা জমেছে, কিছুতে ছোট পাথর চিহ্ন হিসেবে রাখা, কিছুতে বিবর্ণ ফুল। কিন্তু সে সেগুলোর দিকে তাকালো না। সে সোজা একটি কবরের দিকে গেল। সাধারণ পাথর, কোনো বড় নকশা নেই, কোনো জাঁকজমক নেই। সে হাঁটু গেড়ে বসল, মাটির উপর হাত রাখল, চোখ বন্ধ করল। অনেকক্ষণ সেখানেই রইল। ধীরে ধীরে সূর্য উঠতে লাগল। গাছের ফাঁক দিয়ে নরম সোনালি আলো এসে তার কাঁধে পড়ল। পাখিরা গান শুরু করল, কিন্তু সে নড়ল না। এটাই ছিল তার প্রতিদিনের নিয়ম। বৃষ্টি তাকে থামাতে পারেনি, ঝড় তাকে থামাতে পারেনি, শীতল সকালও তাকে আটকাতে পারেনি। সে প্রতিদিনই এসেছে। শহরের মানুষ খেয়াল করেছিল। একজন বেকার প্রতিদিন ভোরে তাকে যেতে দেখত, একজন জেলে নদীর পথ থেকে তাকিয়ে থাকত, একটি ছোট শিশু একদিন কৌতূহল আর ভয়ে তাকে অনুসরণ করেছিল। সবাই ভাবত, কেন একটি তরুণ প্রতিদিন মৃতদের মাঝে সকাল কাটায়? সে কাঁদত না, সে ভেঙে পড়া দেখাত না, সে দেখাত মনোযোগী। শহরে এক বৃদ্ধ পণ্ডিত ছিলেন। ঘিবলি স্টাইলে তার নরম সাদা চুল, দয়ালু চোখ, সরল পোশাক পরতেন, হাতে কাঠের লাঠি নিয়ে ধীরে হাঁটতেন। তার ঘর ছিল বই আর উষ্ণ প্রদীপের আলোয় ভরা। তিনি তরুণটিকে লক্ষ্য করতে শুরু করলেন। তিনি একটি অদ্ভুত বিষয় দেখলেন। তরুণটির মধ্যে শোক নেই, আছে শৃঙ্খলা। এক সকালে পণ্ডিত সিদ্ধান্ত নিলেন তাকে অনুসরণ করবেন। কুয়াশায় পথ ঢাকা ছিল। তরুণটি সামনে হাঁটছিল, পণ্ডিত নীরবে পেছনে। তারা কবরস্থানে পৌঁছাল। তরুণটি ভেতরে ঢুকল। পণ্ডিত একটি বড় গাছের আড়ালে দাঁড়ালেন। তিনি দেখলেন তরুণটি একই কবরের কাছে গেল, আবার হাঁটু গেড়ে বসল। পাথরটি আলতো ছুল, তারপর পরিষ্কার করতে শুরু করল। ঝরে পড়া পাতা সরালো, ধুলো ঝাড়ল, মাটি যত্ন করে সমান করল, যেন সত্যি কেউ সেখানে বিশ্রাম নিচ্ছে। পরিষ্কার শেষ করে সে একটি ছোট বই বের করল, নীরবে পড়তে লাগল। হাওয়ায় পাতাগুলো উল্টে যাচ্ছিল। পণ্ডিত একটু এগিয়ে এলেন, পাথরের দিকে তাকালেন, আর স্থির হয়ে গেলেন। পাথরে খোদাই করা নামটি ছিল সেই তরুণেরই নাম। জন্ম তারিখও মিলে যায়, মৃত্যুর তারিখ 1 বছর আগে। পণ্ডিত সেই দিনের কথা মনে করলেন। নদীর সেতুর কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। একটি কাঠের গাড়ি উল্টে পড়েছিল। তরুণটি তার নিচে চাপা পড়েছিল। মানুষ ভেবেছিল সে বাঁচবে না, কিন্তু সে বেঁচে গিয়েছিল। পণ্ডিত তরুণটির দিকে তাকালেন। সে জীবিত, শ্বাস নিচ্ছে, শান্ত। তারপর আবার পাথরের দিকে তাকালেন। কবরটি তার শরীরের জন্য নয়, তার অতীতের জন্য। দুর্ঘটনার পর সব বদলে গিয়েছিল। তরুণটি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিল। প্রথমবার ভয় অনুভব করেছিল, অনুশোচনা অনুভব করেছিল, অপচয় করা দিনের জন্য লজ্জা অনুভব করেছিল। সুস্থ হওয়ার পর সে কবরস্থানে আসে, নিজের নাম নিজেই খোদাই করে। যেদিন প্রায় মারা যাবে সেই তারিখ লেখে। সে কবর দিয়েছিল তার পুরনো সত্তাকে, অসচেতন নিজেকে, অহংকারী নিজেকে, বিক্ষিপ্ত নিজেকে। প্রতিদিন সকালে সে ফিরে আসে, শোক করতে নয়, মনে রাখতে। নিজের নামের পাশে বসে থাকে যাতে ভুলে না যায় কতটা কাছ থেকে সে শেষ দেখে ফিরে এসেছে। প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হয় যাতে জীবনের মূল্য বোঝে। পণ্ডিত স্থির দাঁড়িয়ে থাকেন। গাছের ফাঁক দিয়ে বাতাস বয়ে যায়, পাতার ফাঁক দিয়ে সোনালি আলো নেমে আসে। কবরস্থান শান্ত মনে হয়।
তরুণটি চোখ খোলে। চোখ দুটো পরিষ্কার, দৃঢ়, জাগ্রত। সে আর ভীত নয়, সে বদলে গেছে। পণ্ডিত বুঝলেন, বেশিরভাগ মানুষ মৃত্যু থেকে পালায়, এই তরুণটি মৃত্যুর দিকে হাঁটে, আর সেই কারণেই সে সত্যিকারের বাঁচতে শুরু করেছে। সূর্য পুরোপুরি উঠে যায়, সোনালি আলো কবরস্থান ভরে দেয়। পণ্ডিত নীরবে সরে যান। কিছু সত্যের জন্য শব্দের প্রয়োজন হয় না, আর কখনো কখনো সত্যিকারের বাঁচতে শুরু করতে হলে একজন মানুষকে আগে কবর দিতে হয় সে একসময় কে ছিল। যুবকটি কবরস্থানে যাওয়া বন্ধ করেনি। পণ্ডিত সত্য আবিষ্কার করার পর দিন কেটে গেল, কিন্তু তার রুটিন একই রইল। সূর্যোদয়ের আগে, যখন শহরটা এখনো নরম নীল আলোয় ঘুমিয়ে থাকে, তখন যুবকটি সরু মাটির পথ ধরে হাঁটতে থাকে। জিবলি স্টাইলে আকাশটা প্রশস্ত আর ফ্যাকাশে রঙে আঁকা। গাছগুলো ধীরে ধীরে দোলে। ছোট ছোট পাখিরা সকালের হাওয়ার সঙ্গে উড়ে যায়। পুরো পৃথিবীটা শান্ত মনে হয়, কিন্তু নীরবতার নিচে কিছু গভীর কিছু একটা চলছে। পণ্ডিতের মনে যা দেখেছিলেন তা ভুলতে পারছিলেন না। যুবকটির নিজের নামের পাশে বসে থাকার ছবিটা তার মনে গেঁথে গিয়েছিল। তিনি সারা জীবন মানুষকে মৃত্যু, সময় আর শেষের জন্য প্রস্তুতি নেওয়ার কথা শিখিয়েছেন, কিন্তু এভাবে কাউকে প্রস্তুত হতে দেখেননি। কবরটা দুঃখের জায়গা ছিল না, এটা ছিল জাগরণের জায়গা। এক সকালে পণ্ডিত আবার অনুসরণ করলেন, কিন্তু এবার লুকালেন না। তিনি ধীরে ধীরে যুবকটির পিছনে হাঁটলেন। তার কাঠের লাঠির আওয়াজ শান্ত বাতাসে ছড়িয়ে পড়ল। যুবকটি জানতেন তিনি আছেন, তবু পিছনে ফিরলেন না। স্থির পায়ে হাঁটতে থাকলেন যতক্ষণ না তারা কবরস্থানের গেটে পৌঁছলেন। ভিতরে সোনালি আলো ডালপালার ফাঁক দিয়ে ঢুকতে শুরু করেছে। কবরগুলো শান্তিপূর্ণ দেখাচ্ছে। পুরনো পাথরে নরম শ্যাওলা জমেছে। যুবকটির কবরের পাশে একটা ছোট সাদা ফুল ফুটেছে। সে যথারীতি হাঁটু গেড়ে বসল, মাটি ছুঁল, চোখ বন্ধ করল। পণ্ডিত কিছুটা দূরে দাঁড়িয়ে দেখতে লাগলেন। যুবকটি নরম স্বরে কথা বলতে শুরু করল, কোনো জীবিত মানুষের সঙ্গে নয়, নিজের সঙ্গে। ঠোঁট নড়ছে নীরব প্রার্থনায়। তার মুখে ভয় নেই, শুধু সততা, যেন সে সেই নিজের সঙ্গে কথা বলছে যে একসময় অসতর্ক আর অন্ধ ছিল। পণ্ডিত কিছু গভীরতর বুঝতে শুরু করলেন। এটা শুধু দুর্ঘটনার কথা নয়, দুর্ঘটনাটা ছিল শুধু দরজা। আসল পরিবর্তন এসেছিল জীবন আর মৃত্যুর মাঝের সেই মুহূর্ত থেকে। যখন সে ভেবেছিল তার শেষ নিঃশ্বাস পড়ছে, তখন সে স্পষ্ট দেখতে পেয়েছিল কিভাবে তার দিনগুলো নষ্ট হয়েছে। তার অহংকারে যে কষ্ট দিয়েছে তা দেখেছে। ছোট ছোট আনন্দের পিছনে ছুটে যাওয়ার শূন্যতা দেখেছে। সেই দৃষ্টি হাসপাতালের বিছানায় চোখ খোলার পরও তার সঙ্গে রয়ে গিয়েছিল। পণ্ডিতের মনে জিবলি স্টাইলের নরম ফ্ল্যাশব্যাকে দুর্ঘটনার দৃশ্য আবার ফুটে উঠল। কাঠের গাড়ি ভেঙে পড়ছে, নদী নিচে ছুটছে, যুবকটি ভাঙা কাঠের নিচে নিথর পড়ে আছে। তারপর এক অদ্ভুত নিস্তব্ধতা, সময়ের চেয়েও লম্বা একটা নীরবতা। সেই নীরবতায় সে নিজেকে ছোট মনে করেছে, ভঙ্গুর মনে করেছে, তার প্রতিটি সিদ্ধান্তের ভার অনুভব করেছে। যখন সে বেঁচে গেল তখন জোরে উদযাপন করেনি, এটাকে ভাগ্য বলেনি, এটাকে সে সতর্কবাণী বলেছে। সেই জন্যই সে কবর তৈরি করেছে। পণ্ডিত ধীরে ধীরে কাছে এগিয়ে গেলেন, পাথরের দিকে তাকালেন। খোদাই করা অক্ষরগুলো সরল, কোনো সাজসজ্জা নেই, শুধু সত্য। যুবকটি চোখ খুলে কবরের দিকে আর একবার তাকালো, তারপর দাঁড়ালো। তার মুখ শান্ত। সেই দিন থেকে পণ্ডিত শহরে পরিবর্তন লক্ষ্য করতে লাগলেন। যুবকটি বদলে গিয়েছে। সে চুপচাপ মানুষের সাহায্য করে, ভাঙা বেড়া ঠিক করে, বুড়োদের জন্য পানি বয়ে নিয়ে যায়, যাদের কম আছে তাদের খাবার দেয়, কম কথা বলে, বেশি শোনে। তার চোখে আর অস্থিরতা নেই, শান্তি আছে। জিবলি স্টাইলে ছোট ছোট মুহূর্তে তার পরিবর্তন দেখা যায়। সে পড়ে যাওয়া একটা পাখিকে আলতো করে তুলে বাসায় ফিরিয়ে দেয়, হারানো কয়েকটা কয়েন দোকানদারকে ফিরিয়ে দেয়। শহরের নদীর মানুষের কাছে ফিসফাস খেলতে থাকা শুনতে পাচ্ছ? বাচ্চাদের দিকে হ্যাঁ, সবাই নরম কানাকানি হাসি দেয়। করছে কিসের জন্য? এগুলো কোনো সাধারণ গোপন কথা কাজ, হবে। চল কিন্তু এগিয়ে যাই। স্থির, সাবধানে, সত্যি। শহরটা জটিল জায়গা। শহরটা ধীরে ভয় ধীরে পাওয়ার লক্ষ্য কিছু নেই। করল। ফিসফিস বদলে গেল। মানুষ আর তাকে অদ্ভুত বলে না, চিন্তাশীল বলে। কেউ কেউ অনুপ্রাণিত বোধ করল। কয়েকজন সকালে আগে উঠতে শুরু করল। কেউ কেউ নিজেদের প্রিয়জনের কবরে যেতে শুরু করল, শুধু কাঁদতে নয়, চিন্তা করতে। পণ্ডিতের নিজের হৃদয়েও কিছু একটা নড়ে উঠল। তিনি বুঝলেন যে সব জ্ঞান থাকা সত্ত্বেও তিনি আরামে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তিনি মৃত্যুর কথা অনেকবার বলেছেন, কিন্তু এই যুবকের মতো সত্যিকারের মুখোমুখি হননি। রাতে তিনি নিজেকে নীরব প্রশ্ন করতে লাগলেন, তার কবরে কি লেখা থাকবে, মানুষ কি মনে রাখবে।
তিনি কি তার দিনগুলো সঠিকভাবে ব্যবহার করেছেন? এক সন্ধ্যায় যখন সূর্য উষ্ণ কমলা আলোয় ডুবছে, পণ্ডিত একা কবরস্থানে গেলেন। নরম অ্যানিমেটেড আলোয় লম্বা ছায়া মাটিতে পড়েছে। তিনি যুবকটির কবরের পাশে দাঁড়ালেন আর নামের দিকে তাকালেন। এদিকে ভয় আমার অনুভব মনে হয় সঠিক করলেন না, পথেটাই। শুধু স্পষ্টতা। তুই এগিয়ে যা বাবা, তিনি আমি এখন তোর বুঝলেন পিছনে বসার যে জন্য কবরটা পথটা অন্ধকারের পিছিয়ে হতে প্রতীক পারে। নয়, চিন্তা এটা একটা করিস না, আয়না। এই লাঠি আমাকে পরের ঠিক সকালে রাখবে। যখন যুবকটি এলো, তখন কিছু নতুন লক্ষ্য করল। পণ্ডিত ইতিমধ্যেই সেখানে দাঁড়িয়ে আছেন, পাথরের পাশে, চুপচাপ। হাওয়া তাদের মাঝে নরমভাবে বয়ে গেল। কথার দরকার ছিল দাদু, না। আমি এসেছি যুবকটি তোমার সামান্য কবর মাথা পরিষ্কার নাড়ল, করতে। পণ্ডিতও মাথা নাড়লেন। এই পরে সেই থাকা দিন থেকে পাতাগুলো কখনো সরিয়ে কখনো দিচ্ছি। তারা চুপচাপ পাশাপাশি দাঁড়াতেন। এখন অনেক কবরস্থানটা পরিষ্কার দুঃখের লাগছে। জায়গা নয়, চিন্তার জায়গা হয়ে উঠল। সকালের আলো আরো উষ্ণ লাগে, গাছগুলো আরো লম্বা মনে হয়, লোহার গেটটাও আর ভারী লাগে না। যুবকটি তার যাওয়া চালিয়ে গেল, ভয়ের জন্য নয়, জেগে থাকতে চাওয়ার জন্য। সে একটা সরল কিন্তু শক্তিশালী কথা জানত, জীবন সতর্ক না করেই শেষ হয়ে যেতে পারে। অহংকার হৃদয়কে অন্ধ করে দিতে পারে, সময় দ্রুত অদৃশ্য হয়ে যেতে পারে। আর যে মানুষ মৃত্যু ভুলে যায়, সে জীবন কিভাবে বাঁচতে হয় তাও ভুলে যায়। পণ্ডিত এখন এই শিক্ষা বহন করেন। নরম জিবলি স্টাইলে এই অংশের শেষ ছবিতে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, সোনালী সূর্যোদয়। দুই জনম, দুই পথ, একই সত্য। আর সেই নীরব কবরস্থানে পুরনো পাথর আর ফিসফিস করা পাতার মাঝে অবিশ্বাস্য সত্যটা স্পষ্ট হয়ে উঠল। কবরটা মৃত্যুর জন্য নয়, এটা পুনর্জন্মের জন্য। ঋতু পরিবর্তন হতে থাকলো, কিন্তু যুবকটি কি হতেছে তার এটা? রুটিন বদলাল। প্রতি সকালে আকাশ উজ্জ্বল হওয়ার আগেই সে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করে। শহরটা জিবলি স্টাইলে নরম ও নীরব। সাবধান, আর মারতে পাখির পারছে না, ছাদের ওপর সাবধান। আকাশে নীল আলো এটা বিশ্রাম করছে। প্রাকৃতিক বিপর্যয়। নদীর ওপর পাতলা কুয়াশা ভাসছে। চাপা পড়ে পুরো গেছি, পৃথিবীটা শান্তিপূর্ণ এত মনে কথা হচ্ছে। যাচ্ছে। কিন্তু অনেক উঠতে হবে, হৃদয়ের ভিতরে জোরে ঠেলতে কিছু হবে। গভীর কিছু বেড়ে উঠছে। এখনো আটকে আছি সায়া। পণ্ডিত এখন যুবকটির উদ্দেশ্য বুঝতে পেরেছেন, তবু তিনি তাকে লক্ষ্য করে যাচ্ছেন। এখনো খুব সন্দেহ ক্লান্ত নয়, লাগছে। সংশয় নয়, সম্মানের সঙ্গে। কবরস্থানটা আর শুধু সমাধির জায়গা ছিল না, এটা জাগরণের জায়গা হয়ে উঠেছে। এক সকালে হাওয়া স্বাভাবিকের চেয়ে বেশি জোরালো ছিল, পাতাগুলো মাটির ওপর দ্রুত ছুটছে, মেঘ এই সূর্যের আমার ওপর শেষ দিয়ে কাজ, যাচ্ছে। নিজের নামটা যুবকটি খোদাই করা, কবরস্থানে ঢুকে এক মুহূর্ত থামল, যেন মনে থাকে সে আকাশের জীবন দিকে কতটা তাকালো। ক্ষণস্থায়ী। যেন সময় নিজেই মেপে নিচ্ছে। আমার পুরনো সে তার ছায়া কবরের কাছে গেল, তুই মাটির নিচে হাঁটু মিলিয়ে গেড়ে বসল, যাচ্ছিস। দুই হাত মাটিতে হয়তো রাখল, এটাই জীবনের চোখ নিয়ম। বন্ধ করল। কিন্তু এবার তার শ্বাস আরো গভীর ছিল। নরম অ্যানিমেটেড স্মৃতিতে তার মনে ছবি ভেসে উঠল। প্রতিদিন আসি, দুর্ঘটনা, তুমি জানো। অন্ধকার, এখানে বসে নীরবতায় থাকতে পড়ে ভালো যাওয়ার লাগে। অনুভূতি। বুকে যে ভয় চেপে ধরেছিল, ব্যথার চেয়েও জ্বলন্ত অনুশোচনা। কিন্তু তার চিন্তায় এবার নতুন কিছু এসেছে, কৃতজ্ঞতা। সে আর শুধু ভয় মনে করছে না, সে এখন দয়ার কথা মনে করছে। পণ্ডিত কিছুটা দূর থেকে দেখছিলেন, তিনি পরিবর্তনটা অনুভব করতে পারছিলেন। যুবকটি এখন শুধু অতীতকে কবর দিচ্ছে না, সে তার ভবিষ্যৎ গড়ছে। শহরে নীরব রূপান্তর শুরু হয়েছে। যে রুটিওয়ালা একসময় শুধু দরজা থেকে দেখত, সে এখন সকালে আগে ওঠে, যারা টাকা দিতে পারে না তাদের রুটি দিতে শুরু করেছে। যে জেলে বুড়োদের উপেক্ষা করত, সে এখন বিধবাদের জন্য ভাঙা জাল ঠিক করে দিচ্ছে। যে ছোট বাচ্চাটি একসময় যুবকটির পিছনে পিছনে যেত, সে এখন জীবন ও মৃত্যু নিয়ে সরল প্রশ্ন করতে শুরু করেছে। পরিবর্তনটা ধীরে ধীরে হচ্ছে, কিন্তু ছড়িয়ে পড়ছে। জিবলি স্টাইলে ছোট ছোট নরম দৃশ্যে এই বৃদ্ধি দেখা যায়। সাধারণ কাজে উষ্ণ সূর্যালোক, নরম হাসি, নীরব দয়া। পণ্ডিত একটা শক্তিশালী কথা বুঝলেন, সত্যিকারের শিক্ষার জন্য জোরে কথা বলার দরকার নেই, দরকার জীবন্ত উদাহরণের। এক বিকেলে ঘন কালো মেঘ জমল, শহরের দিকে ঝড় এগিয়ে আসছে। প্রবল হাওয়ায় গাছ বেঁকে যাচ্ছে, বৃষ্টি জোরে পড়তে শুরু করল। বেশিরভাগ মানুষ ঘরে ছুটল, কিন্তু যুবকটি তবু কবরস্থানের দিকে হাঁটতে লাগল। বৃষ্টিতে তার কাপড় ভিজে গেছে, জুতোয় কাদা লেগেছে, আকাশে বজ্রপাতের আওয়াজ। পণ্ডিত তাকে দেখে আবার অনুসরণ করলেন। ঝড়ের মধ্যে তারা একসঙ্গে কবরস্থানে পৌঁছলেন। গাছগুলো উন্মাদের মতো দুলছে, বৃষ্টি পাথরে ছোট ছোট ঢাকের মতো আঘাত করছে। যুবকটি তার কবরের সামনে দাঁড়ালো। এবার হাঁটু গাড়ল না, সোজা দাঁড়িয়ে রইল। বৃষ্টি তার নামের খোদাই করা অক্ষরগুলো ধুয়ে দিচ্ছে। পণ্ডিত মুহূর্তটাকে গভীরভাবে অনুভব করলেন। জীবন ভঙ্গুর, ঝড় সতর্ক না করেই আসে, শ্বাস যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। কিন্তু যুবকটির মুখে ভয় ছিল না, সে প্রস্তুত দেখাচ্ছিল।
মরার জন্য প্রস্তুত নয়, পুরোপুরি বাঁচার জন্য, যতক্ষণ না মৃত্যু আসে। নরম অ্যানিমেটেড আলোয় আকাশে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য কবরস্থান উজ্জ্বল সাদা হয়ে গেল। পণ্ডিত নতুন কিছু বুঝলেন। যুবকটির আর ভয় মনে রাখার জন্য কবরের দরকার নেই, সে এখন উদ্দেশ্য মনে রাখতে আসে। ঝড় ধীরে ধীরে কেটে গেল, বৃষ্টি নরম হলো, মেঘ সরে গেল, লম্বা রশ্মিতে সোনালি সূর্যালোক ভেঙে পড়ল। ঘাসে পানির ভোকা চকচক করছে। যুবকটি আবার হাঁটু গেড়ে বসল, পাথরটা আলতো করে ছুঁল। অতীতে আঁকড়ে ধরে থাকা কেউ নয়, বরং একটা প্রতিশ্রুতিকে সম্মান করছে এমন কেউ। সেই মুহূর্তে পণ্ডিত নীরবে একটা সিদ্ধান্ত নিলেন। তিনি তার শিক্ষায় এই শিক্ষার কথা বলবেন, যুবকটির নাম সরাসরি না নিয়ে অর্থের কথা বলবেন। তিনি মানুষকে বলতে শুরু করলেন যে মৃত্যু মনে রাখা অন্ধকার নয়, এটা আলো, এটা অহংকার সাফ করে, এটা অপচয় দূর করে, এটা হৃদয়কে শক্তিশালী করে। শহরটা ধীরে ধীরে অন্যরকম অনুভব করতে লাগল। মানুষ আরও নম্রভাবে কথা বলতে শুরু করল। ঝগড়া তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সময় আরও মূল্যবান মনে হয়। কবরস্থানটা আর ভয়ের জায়গা রইল না, সম্মানের জায়গা হয়ে উঠল। এক সন্ধ্যায় যখন সূর্যাস্ত তুলে নেওয়ার শহরকে সময় উষ্ণ কমলা ও গোলাপি রঙে রাঙিয়ে দিচ্ছে, এখন যাত্রা শুরু যুবকটি করি। তার কবরের পাশে স্বাভাবিকের চেয়ে বেশি সময় বসে রইল। সে দিগন্তের দিকে তাকালো, ভবিষ্যতের কথা ভাবল। একদিন সে সত্যিই মাটির নিচে বিশ্রাম নেবে, একদিন তার শ্বাস থেমে যাবে। কিন্তু সেই দিন আজ নয়, আর সেই দিন না আসা পর্যন্ত সে জেগে থেকে বাঁচবে। পণ্ডিত গেটের কাছে দাঁড়িয়ে নীরবে তাকে দেখছিলেন। তিনি শান্তি অনুভব করলেন। অবিশ্বাস্য সত্যটা আর একজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা অনেক হৃদয় ছুঁয়েছে। কবরটা আর শুধু পাথর আর মাটি নয়, এটা একটা শিক্ষক হয়ে উঠেছে। আর সেই নীরব অ্যানিমেটেড জগতে, নরম সোনালি আলোয়, যুবকটি অবশেষে নরম হাসি হাসল। মৃত্যুকে হারিয়েছে বলে নয়, জীবনকে বুঝেছে বলে। বছরগুলো কেটে যায়নি, কিন্তু কিছু গভীরতর কিছু কেটে গেছে। যুবকটি এখনও সূর্যোদয়ের আগে কবরস্থানের দিকে হাঁটে। আকাশটা জিবলির নরম রঙে রয়ে গেছে, নীল থেকে এই পথ সোনালিতে ধরে মিলে হাঁটতে যাচ্ছে। আমার মনে পড়ল। তুই এই পাতলা পথে মেঘ আগে ধীরে এসেছো? ধীরে সরছে। হ্যাঁ, অনেকবার। এই পথ শহরটা আমাদের একটু একটু করে পূর্বপুরুষদের জেগে পথ উঠছে। ছিল। আমরা কোথায় যাচ্ছি? কিন্তু এখন এগিয়ে যখন চলো, মানুষ তাকে দেখবে। হাঁটতে দেখে, তারা আর ফিসফিস করে না, তারা নীরব সম্মানের সঙ্গে তাকিয়ে থাকে। কবরস্থানটাও বদলে গেছে, আকারে নয়, আয়তনে নয়, অর্থে। লোহার গেটটা আর ঠান্ডা লাগে না, গাছগুলো আর ভারী লাগে না। সকালের আলো পাতার ফাঁক দিয়ে নরম সোনালি ফিতার মতো বয়ে যায়। যুবকটি যথারীতি তার কবরের কাছে পৌঁছালো। পাথরটা এখন সামান্য জীর্ণ হয়ে গেছে, কিনারায় শ্যাওলা জমতে শুরু করেছে। খোদাই করা নামের পাশে একটা ছোট গাছপালার শিকড় গেড়েছে। সময় সবকিছুতে দাগ ফেলে। সে হাঁটু গেড়ে বসল, মাটি ছুঁল, কিন্তু তার ভিতরে কিছু একটা বদলে গেছে। যে ভয় একসময় তার বুকে বাসা বেঁধেছিল তা চলে গেছে। যে অনুশোচনা একসময় তার ভিতরে জ্বলছিল তা নরম হয়ে গেছে। যা রয়ে গেছে তা হলো স্পষ্টতা। নীরব অ্যানিমেটেড ফ্ল্যাশব্যাকে আমরা তার যাত্রা দেখতে পাই। দুর্ঘটনা, হাসপাতালের বিছানা, প্রথমবার যখন সে পাথরে নিজের নাম খোদাই করেছিল, প্রথম দিনগুলোতে কাঁপা হাত, ঝড়, তার জীবনের ধীরে ধীরে পুনর্গঠন। এখন তার চলাফেরা শান্ত, স্থির, নিশ্চিত। পণ্ডিত এখন আরও বয়স্ক ও ধীর গতির। তিনিও কবরস্থানের দিকে হাঁটছেন। তার দাড়ি আরও লম্বা হয়েছে, পায়ের পদক্ষেপ আরও নরম। তিনি যুবকটির পাশে থামলেন। তারা চুপচাপ পাশাপাশি দাঁড়ালেন। পণ্ডিত যুবকটির মতোই অনেক কিছু শিখেছেন। তিনি নিজের জীবনও নীরবে বদলে ফেলেছেন। নিয়মের কথা কম বলেন, সচেতনতার কথা বেশি বলেন। ভয়ের কথা কম, দায়িত্বের কথা বেশি। শহরটাও আরও নম্র হয়ে উঠেছে। তরুণরা আরও মনোযোগ দিয়ে শোনে। পুরনো ক্ষোভগুলো মিলিয়ে যায়। ছোট ছোট দয়া স্বাভাবিক হয়ে ওঠে। সবই একটা সরল কাজ থেকে, প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হওয়া। এক সকালে যুবকটি অপ্রত্যাশিত কিছু করল। সে সঙ্গে কিছু জিনিস নিয়ে এলো, একটা ছোট কাপড়, পানি আর একটা দ্বিতীয় পাথর। পণ্ডিত কাছ থেকে লক্ষ্য করলেন। যুবকটি যত্ন করে তার কবর পরিষ্কার করল। তারপর নতুন পাথরটা তার পাশে রাখল। সেটা খালি, ফাঁকা, কোনো নাম খোদাই করা নেই। সে অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। হাওয়া গাছের মধ্য দিয়ে নরমভাবে বয়ে গেল।
পাখিরা মাথার ওপর দিয়ে উড়ে গেল। পণ্ডিত বুঝলেন, প্রথম পাথরটা ছিল সেই মানুষটির জন্য যাকে সে কবর দিয়েছে, দ্বিতীয় পাথরটা সেই মানুষটির জন্য যে সে হয়ে উঠছে। জীবন শুধু অতীতকে পিছনে ফেলে যাওয়ার বিষয় নয়, এটা ভবিষ্যৎ গড়ার বিষয়। যুবকটি নতুন পাথরে কোনো নাম খোদাই করল না, সে সেটা ফাঁকা রেখে দিল, কারণ গল্পটা এখনো লেখা হচ্ছে। দিনগুলো চলতে থাকলো, কিন্তু এখন সে আগের মতো অনেকক্ষণ বসে থাকে না। সে আসে, মনে করে, দাঁড়ায়, আর বেঁচে থাকার জন্য চলে যায়। কবরটা আর সতর্কবাণীর জায়গা নয়, এটা ভারসাম্যের জায়গা হয়ে উঠেছে। নরম জিবলি আলোয় চূড়ান্ত উপান্তরটা স্পষ্ট হয়ে ওঠে। যুবকটি আরও দৃঢ় পায়ে শহরের দিকে ফিরছে, ছাদ মেরামত করতে সাহায্য করছে, পানি বয়ে নিয়ে যাচ্ছে, বাচ্চাদের দিকে নরম হাসি দিচ্ছে, সূর্যাস্তে নীরবে প্রার্থনা করছে। তাকে আর ভয়ের দরকার নেই পথ দেখানোর জন্য, সে ভয়কে জ্ঞানে রূপান্তরিত করেছে। দূর থেকে দেখতে থাকা পণ্ডিতের হৃদয়ে শান্তি নেমে এলো। তিনি জানেন তার সময়ও আসবে, কিন্তু তিনিও আর ভয় পান না। কবরস্থানটা সোনালি আলোয় নীরব দাঁড়িয়ে রইল, দুটো পাথর পাশাপাশি, একটায় নাম আছে, একটায় নেই। একটা অতীতের প্রতিনিধিত্ব করে, একটা ভবিষ্যতের। আর তাদের মাঝে দাঁড়িয়ে আছে একজন মানুষ যে সবচেয়ে বড় সত্যটা শিখেছে, মৃত্যু নিশ্চিত, কিন্তু জীবন একটা পছন্দ। সূর্য আকাশে আরও উঁচুতে উঠল, আলো কবরস্থানকে পুরোপুরি ভরিয়ে দিল। যুবকটি সেই সকালে তার নামের দিকে শেষবার তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। ভুলে গেছে বলে নয়, যথেষ্ট মনে রেখেছে বলে। আর অনেক সময় অবিশ্বাস্য সত্যটা খুব সরল হয়। যেদিন সে ভেবেছিল সে মরে গেছে, সেই দিনই সে সত্যিকারের বেঁচে থাকা শুরু করেছিল।